প্রকৃত অর্থে তখনই সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে যখন সরকার ও রাষ্ট্র সমাজের মধ্যে ন্যায়সঙ্গত ও সূচক অর্থনৈতিক ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগ করতে সক্ষম হবে। সুতরাং আজকের এই পার্লামেন্টারি সেশনে আমি মানবতা এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থার পারস্পরিক সম্পর্কের বিষয়ে আমি আমার মতামত পেশ করতে চাই। মাননীয় স্পিকার মহাশয়, অর্থনৈতিক ব্যবস্থার কোনো দেশের শুধু উন্নতির সুযোগ নয়, বরং এটি নির্ধারণ করে দেশের সাধারণ মানুষ কতটা ন্যায়, সম্মান ও নিরাপত্তা নিয়ে জীবনযাপন করতে পারে। মাননীয় স্পিকার মহাশয়, ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 আমাদের সকল নাগরিকের সমতা অধিকার প্রদান করেছে। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা কি সত্যি সেই সমতা নিশ্চিত করতে পারছে? ঠিক একইভাবে আর্টিকেল 21 প্রত্যেক নাগরিকের জীবন ও মর্যাদার অধিকার নিশ্চিত করে, কিন্তু যখন দরিদ্র, বেকারত্ব, মূল্য বৃদ্ধি মানুষের মৌলিক জীবনকে বিপন্ন করে তোলে, তখন সেই সাংবিধানিক অধিকার বাস্তবে কতটা কার্যকর থাকে সেই প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হবে। মাননীয় স্পিকার মহাশয়, সংবিধানের আর্টিকেল 38 রাষ্ট্রকে নির্দেশ দেয় সমাজে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে এবং আয় ও সুযোগের বৈষম্য কমাতে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে আমাদের সংবিধান একটি মানবিক অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে কথা বলে, যেখানে উন্নয়নের কেন্দ্রবিন্দু মানুষ, শুধু মুনাফা নয়। মানবতা ছাড়া অর্থনৈতিক ব্যবস্থা হয়ে ওঠে নির্দয় এবং ন্যায় বিচার ছাড়া উন্নয়ন হয়ে ওঠে অসম ক্ষণস্থায়ী। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন অর্থনৈতিক ব্যবস্থা প্রদান করা। শুধু মুনাফা নয়, মানবতা ছাড়া অর্থনৈতিক ব্যবস্থা হয়ে ওঠে নির্দয় এবং ন্যায় বিচার ছাড়া উন্নয়ন হয়ে ওঠে অসম ক্ষণস্থায়ী। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করা যা দরিদ্র ও দুর্বল শ্রেণীকে সুরক্ষা দেবে, উন্নয়নের সাথে সাথে মানব মর্যাদা বজায় রাখা এবং সংবিধানের আদর্শকে কাগজে নয় বাস্তব জীবনে উঠতে হবে। আমি এই কথাই বলতে চাই যে অর্থনৈতিক ব্যবস্থা শুধু মানবতার ভিত্তির উপর দাঁড়ায় না, তা